এই আছি বাংলাদেশ, এই যাই মালয়েশিয়া, থাকি সিঙ্গাপুর, যাই বাহারাইন, যাই সৌদি আরব। আমি এখানে উপস্থিত নাই, কিন্তু আমার অনেক লিডার আজকে এই যে তেজগাঁও একটা প্রোগ্রাম আজকে আমাদের উদ্বোধন করছে। আমি 18 তারিখে যাচ্ছি মালয়েশিয়া। আপনাদের দোয়া কামনা রইল, কি আপনারা দোয়া করবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে দোয়া করব। আসলে এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন? যাক, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কালকে খুব গরম গেছে। কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ডায়মন্ড মিটিং। আমাদের 120 আইটেমের খাবার ছিল। এরপরে আমাদেরকে সেলিব্রেশন প্রোগ্রাম। আমি 18 তারিখে যাচ্ছি মালয়েশিয়া। আপনাদের দোয়া কামনা রইল, কি আপনারা দোয়া করবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে দোয়া করব। আসলে এই আছি বাংলাদেশ, এই যাই মালয়েশিয়া, থাকি সিঙ্গাপুর, যাই বাহারাইন, যাই সৌদি আরব। এই আমাদের ডিএক্সএন এর খেলা। বাংলাদেশ ডিস্ট্রিক্ট বাংলাদেশের 64 জেলা আছে। আজকে এইখানে 64টা ডিস্ট্রিক্টের লোক আছে। শুধু আজকে এই জায়গায় দাঁড়াইয়া আমি কখনো ভাবি নাই যে এইখানে এই এতগুলা লোকের সামনে বক্তব্য দিতে পারবো। হয়তো ডিএক্সএন এমন একটা জিনিস করে দিছে যে আজকে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতেছি। বুঝতে পারছেন? এটা আশিক একটা আগে কথা বলছিল, আমার একটা প্রশ্ন ছিল এখানের মধ্যে, প্রশ্ন না, এই ওনার কথাটাই আমি একটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। স্টেট অফ বাহারাইন, মিনিস্ট্রি অফ দি ইন্টারিউ, জেনারেল ডাইরেক্টর অফ দি ইমিগ্রেশন পাসপোর্ট, নো অবজেকশন সার্টিফিকেট, দিস ইজ সার্টিফিকেট ইজ ভ্যালু ফর অনলি 3 মান্থ। একটি রাষ্ট্রে যখন আমরা যাই তখন আমরা একটা সার্টিফিকেট পাই, ভিসা। সেই ভিসাটা পাওয়ার পরে আমাদের বাংলাদেশে ন্যূনতম খরচ হয় মিনিমাম 5 লক্ষ টাকার থেকে 4 লাখ বা 5 লাখ। তা আমি একটা হিসাব করছি, দেখছি যে যদি 24 মাসে আমাদের ভিসা দেয়, 16,666 টাকা লাগে তার খরচ প্রতি মাসে। আশিক বলছিল 30,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকাতে। আমি বলবো 0%। জিরো। কেন বলছি জানেন? তার 16,666 টাকা যদি তার প্রতি মাসে তার নিজের বাবার টাকা লাগে খরচ, তাহলে সে বেতন পায় মাত্র 13,000 টাকা। যদি অ্যাবসেন্ট দেয়, যদি ডিউটিতে না যায়, যদি বাসায় বসে বিবির সাথে কথা বলে, তাহলে তার পার্সেন্টেজ গিয়া 0-তে আসে। আসলে আমিও তো একজন ব্যক্তি বিদেশে গেছিলাম, সেই ব্যক্তি আজকে হিরো। আসলে আমি হিরো না, হিরো মানুষ বলে। শাহরুখ খানকে কি সে অনেকগুলো তারকা তৈরি করে কিন্তু হিরো হইছে, তাকে হিরো সে নিজে কখনো স্বীকার করে নাই, তাকে মানুষ হিরো বলে। তা আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি, যে এই কথাটা হলো যে আশিক কথাটা বলছে যে একটা লোকে 20,000 টাকা পাঠাতে পারে না, সে তার বাবার টাকাটা যদি সে বাড়িতে 50,000 টাকা বেতন পায় বা 30,000 টাকা বেতন পায়, আমি ন্যূনতম বাংলাদেশে এই মিডিল ইস্টের ভিতরে কোনো একটা লোক যদি বিদেশে যায়, 30,000 টাকা বেতনের উপরে হয় না। অ্যাবসেন্ট দিয়ে 30,000 থেকে 40,000 টাকা বেতন, ভাগ্য ক্রমে 40-50,000 টাকা পায় দু একজন। তাইলে আপনার 16,666 টাকা চলে গেলে আপনার কাছে থেকে আপনি বেতন পাচ্ছেন মাস শেষে 13,000। কারণ ওটা তো আপনার বাবার টাকা, আপনি তো টাকা দিয়ে গেছেন। আপনাকে কি দিছে? একটা কাগজ দিছে, কাগজের বিনিময়ে কি পাচ্ছেন? একটা সার্টিফিকেট পাচ্ছেন, তার কারণে গেছেন। বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা কিন্তু বিদেশে যায় না। যায় কারা জানেন? আমাদের মতন যারা অকর্ম, যারা জানি না কাজ, বেকার ছেলেগুলা, তারাই যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কি করি? অন্যের গোলামি করে দিয়ে আসি। অথচ শেষ পর্যায়ে আমাদের সময় সুযোগ পাইলে তারা বলে যে তুমি বাবা এতদিন কাজ করছো, ঠিক আছে, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো। আসার পথে কি আসে? তুমি ভালো থাকো। তাহলে খালি হাতে আসতে হয়, আসলে কি বেতন পান? আজকে আমাদের কি বললো উনি, মালয়েশিয়া থেকে চলে আসে, অথচ সে এই রিজন গুলো একটু বোঝার চেষ্টা করেন। সে মালয়েশিয়া থেকে চলে আসে, বাংলাদেশে বসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা কি ব্লিপ হয়? ট্রাস্ট হয়? বিশ্বাস হয়? বিশ্বাস করেন?
সেটা আমিও বলছি আজকে। হেলথ এন্ড ওয়েলথ এন্ড হ্যাপিনেস, স্বাস্থ্য এবং সম্পদ এবং সুখ, তিনটা জিনিসের কথা যখন আমি 14 বছর আগে শুনছি, সেটা কিন্তু আমি নিজে মুবারক একজন বাস্তব আপনাদের সামনে এখন উপস্থিত। আমিও নিজে সাকসেসফুল। আমি আমার এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি আমার বডিকে সুস্থ রাখছি, আমার পরিবারকে সুখে রাখছি, আমার পরিবার পরিজনকে ভালো রাখছি, পাশাপাশি ইনকামও পাচ্ছি, আবার ট্রাভেলিং করার সুযোগও পাচ্ছি, দেশ বিদেশে ঘুরতেছি। তাহলে আমি একজন মানুষ, আমি এজে কি একটা মানুষ। আপনারা কি? তাইলে আপনারা কি পারবেন না? এটা আপনার ইচ্ছা থাকতে হবে। আজকে গন্তব্যস্থান পৌঁছাইছেন কিভাবে জানেন? এটা নিজের ইচ্ছার কারণে। যদি কম্বলের তলে থাকতেন তাহলে মোড়ামুড়ি করতেন, শরীরটা ভালো না, ব্যথা, অনেক সমস্যা। এই যে দেখাবেন আর আপনার জীবনে সাকসেসফুল আসবে না। এই পৃথিবীতে যতগুলা লোক সাকসেসফুলের হিস্টোরি আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, তার পিছনের হিস্টোরি আছে। আমিও তো দেশে গেছিলাম, বিদেশে, আমার নিজের ঘাড়ে ছিল, সাকসেসফুল না। অনেকগুলা লোক খাটাইছি, সাকসেসফুল না। এই ভাই, আপনারা কি কারো দোকান নাই? দোকান আছে না আপনাদের? কারো দোকান আছে না এখানে বাংলাদেশের ভিতরে? হ্যাঁ, ব্যবসার মধ্যে পুঁজি লাগে নাই? পুঁজি লাগছে? তাহলে টেনশন ছিল? টেনশন ছিল বলেন না একটু। টেনশন ছিল, প্যারা ছিল, টেনশন ছিল, লাভ হবে কিনা। তাহলে দেখেন একটু চিন্তা করে। এই যে ফেনীতে কালকে একটা হিস্টোরি বললো যে এক লোকে কয়েক কোটি টাকার মাল দোকানে ঢুকেছে, পরের দিন পানিতে ডুবে সবগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে তার এটা একটা ব্যবসার মধ্যে রিস্ক। আচ্ছা, আমি আপনারা ব্যবসা করি, আমাদের রিস্ক আছে? ওনার বেতন একটু কমছে এই মাসে, হয়তো এটা বেতন না ওনার। কি সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশে কোন এক জায়গায় আগুন লাগছে, কিন্তু বাহরান তো লাগে নাই, মালয়েশিয়া তো লাগে নাই। আমাকে একটু আগে বলছিল আসিফ, আমাদের সুন্দর একজন লিডার, কিন্তু তার ইউটিউবে অনেক চ্যানেলগুলো আছে। আমি নিজেও ওকে রেসপেক্ট করি, অনেকগুলা আমি বিষয় দেখি, নিজে অনেক শিখি। আমি যে অনেক কিছু শিখছি তা না, আমার শিখার অনেক কিছু আছে। এখানে যারা আছেন আমার শ্রদ্ধেয় ভাইজন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিগণ, আমি আসলে এই প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে আমি দেখি, এদেরকে মূল্যায়ন করি, এদেরকে আমি রেসপেক্ট করি। এরা আমার ভাই, এদের থেকে আমার শিকার আছে। আমি শিখছি তা না, আমি যা জানি হয়তো আপনারা তা জানেন না, কিন্তু আপনারা যা জানেন আমি হয়তো তা জানি না। সেই জন্য আপনাদের কাছে আমার এই সালামটা সবসময়ই থাকে, প্রত্যেকটা লোকের কাছে। তাহলে আমি আপনাদেরকে আমি রেসপেক্ট করি। তো সেই জন্য আমি বলি, আজকে যারা এখানে আসছেন, যারা আপনাদেরকে নিয়ে আসছে, আপনাদের মঙ্গলের জন্য নিয়ে আসছে, আপনাদের ভবিষ্যৎবাণী করার জন্য নিয়ে আসছে। এখানে একটা কথা বলি, কাউকে ডিমোশন করবো না। এখানে অনেক লোক দাঁড়াইছে, কিন্তু একটা লোক দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই? সে সাকসেস হইতে চায় না, ইচ্ছা ছিল না। মনের ভিতরে যদি চাঙ্গা না থাকে, মনের ভিতরে যদি চাঙ্গা না থাকে, সম্ভব না। আমি সবসময় আমার ভিতরটাকে আমি উদ্দীপনার ভিতরে রাখবো। আমি চাবো, আমি নিজে জন্ম হয়েছি, শুধু আমার জন্য নয়। একটা কথা আছে, বাগানে অনেকগুলা ফুল ফুটে, সেই সব ফুলগুলা কিন্তু আপনার বাগানের থেকে ছিঁড়ে না। ছিঁড়ে দেখছেন আপনারা কখন ছিঁড়তে? অনেক হেনা ফুল, আপনার কস্তুরি ফুল আছে, ফুলটা থেকে দেখতে তো অনেক সুন্দর, এটা তো নাকে আনে না। শোনেন, যেখানে যে ফুলের গ্রানটার ভিতরে গন্ধ ভালো আছে, গ্রান আছে, গুণ আছে, তার এই ফুলটাই ছিঁড়ে নাকে দেয়, দেওয়ার পরে এটা সঙ্গে প্রয়োজন হলে পকেটে রাখে। একটা কথা মনে চাইবেন, শুধু আপনি জন্ম হয়েছে শুধু আপনার জন্য না, একজন মানুষ হিসাবে আপনার কাজ হলো অন্যের কল্যাণ তৈরি করে নিজের কল্যাণ অতই তৈরি হয়ে যাবে। আপনি অন্যের কল্যাণ তৈরি করেন। দেখেন, আজকে আমি যে এই জায়গায় দাঁড়াইছি, শুধু আমি একজন সাকসেসফুল আমি না, আপনারা সাকসেস, যারা আমাকে সাকসেস বানাইছেন। বিশ্বাস করেন, আমি এখানে উপস্থিত নাই, কিন্তু আমার অনেক লিডার আজকে, এই যে তেজগা একটা প্রোগ্রাম আজকে আমাদের অফিসে একটা উদ্বোধন করতেছে, আমার লিডার, এটা আমার আন্ডারের লিডার। তাহলে আপনি বুঝেন যে সারা ওয়ার্ল্ডের ভিতরে সারা জায়গায় মিটিং চলতেছে, সারা পৃথিবীতে মিটিং চলতেছে। আজকে দেখেন সিস্টেমটা কি। আপনি চাইলে পারবেন, বলতে পারেন যে আমি তো শিক্ষিত না, আমি তো ইংলিশ বলতে পারি না, আমি তো বাংলা পড়তে পারি না। কয়দিন আগে ওই যে একজন ইয়াতে বলতেছে সে ইংলিশ জানে না,
বা ইংলিশ কোনো ফ্যাক্টর না, ভাষাও কোনো ফ্যাক্টর না। আমাদের বাংলাদেশের সিলেটের একটা ভাষা আছে, ময়মনসিংহের একটা ভাষা আছে, এই ভাষাগুলো আমি নিজেও জানি। তাই বলে ভাষা নিয়ে ক্রিটিসাইজ করাটা আমাদের প্রয়োজন নাই। এটা আমাদের মাতৃভাষা, এটা আমার আঞ্চলিক ভাষা। কেউ ডিম বলবো, কেউ ইক বলবো, কেউ আগে বদা বলতো, শুনছেন তো? তাহলে তাই ভাষা নিয়ে আমরা বিশ্লেষণ করব না। আমরা মনে করব যে একজন অশিক্ষিত লোক যদি এই জায়গায় আসে, আমি তাকে রেসপেক্ট করব। তার দ্বারায় কে চলে আসবে সেটা বলা যাবে না। আমি ন্যূনতম আমার তেমনি কিছু আমি জানি না। আমার চেয়ে বড় শিক্ষিত লোক এখানে চলে আসছে অলরেডি, ডাক্তার চলে আসছে, তাদের ন্যূনতম কিছু জানি না, সিস্টেমে চলে আসে। আজকে দেখেন, আপনি মূর্খ মানুষ হইতে পারেন, আপনার লেখাপড়া না থাকতে পারে, এই বিজনেসটাকে আপনি ফলো করেন, আপনার একটা নিজের কার্ড আছে, এই কার্ডটার মূল্য আমি যদি বলি এখন যে আমার কার্ডটার মূল্য 5 কোটি টাকা, এখন অনেকেই আছে যে ভাই আমি প্রয়োজনে বাড়ি বিক্রি করে আমি কিনবো আপনার থেকে। আমার বাড়ির পাশে একটা কার্ড আছে, সে বলবে যে ভাই আপনার কার্ড, আমি তো একটা ভর্তি ছিলাম ডিএক্সএল এ। আরে স্কুলে তো সবাই যায়, সবাই তো ফার্স্ট ডিভিশন পায় না, সবাই তো স্টার মার্ক করে না, সবাই তো সেকেন্ড ডিভিশন পায় না। কেউ স্কুলে যায়, স্কুলের দরজা থেকে চলে আসছে, আবার কেউ এই স্কুলে বাংলা স্কুলের মধ্যে পড়ে শুনে সে সচিব হয়েছে, সে দেশের প্রেসিডেন্ট হয়েছে কিনা? ইচ্ছাটাই হলো সবচেয়ে বড়। ডিএক্সএল আসবেন, আপনাদের রিকোয়েস্ট করে যদি আনা লাগে, আপনাদের ফোন করে যদি আনা লাগে, আপনাদেরকে যদি টাইম মতো আমাদের অফিসে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোর ভিতরে যদি আপনার ইচ্ছা মতো না, একটু যদি লিডার বলে যে 9টা বাজে, আপনার আসবেন 8টা বাজে, কারণ আপনি তাকে দেখাই দেন, তাকে ঘুমের থেকে উঠাই দেন, প্রয়োজন যদি নিজে সাকসেস হইতে চান। হবেন কিনা? ইচ্ছা আছে কিনা? আচ্ছা, আমরা কি আসছি আপনাদেরকে কোনো ক্ষতি করার জন্য? আমি যে আজকে এই 14 বছর যাবত, এখনো তো আমার গলায় ধরে নাই, এখনো আমার দাড়ি চাষা লাগে নাই, দাড়ি চাষা তো লাগে নাই, লাগছে 14 বছরের ভিতরে? কেউ তো আমার গালি দেয় এখন পর্যন্ত। আমি বলি দিই, ভাই আমি যে তোমার আজ 1 কাপ চা খাওয়াইছি, গাড়ি ভাড়া দিছি, তোমার যতটুকু পরিমাণে আমার আপ্যায়ন করার মন থেকে, হৃদয় থেকে আমি এটা তোমাকে করে দিলাম। তুমি আজকে এই সিস্টেমটা দেখছো, মনে চাইলে তুমি আসো, আর না চাইলে তুমি থাকো। গুড বাই, গুড নাইট, নাকি? তাহলে দেখেন ইচ্ছাটা। আমি এই কথাটা কেন বলছি জানেন? টাকা তো জীবনে অনেকেই কামায়, সম্মান তো সবাই নিতে পারে না। চেয়ারম্যানের অনেকে চেয়ারম্যানিতে দাঁড়ায়, হয়তো দাঁড়াইতেও পারেন ভবিষ্যতে, কেউ বাড়ি গাড়ি বেঁচে ওর দাঁড়ায় কেন? সম্মানের জন্য। এই জায়গাটা আমি দাঁড়াইছি আজকে সম্মানের সহিত দাঁড়াই নাই, আশিক বলে নাই, উনি বলে নাই। আপনি কি চান না এখানে আসতে? তবে লক্ষ টাকা খরচ করে নাই, শুধু ফ্রি আইডি করে আপনি এই জায়গায় আসতে পারেন। রাজি আছেন? রাজি আছেন? তাহলে ফ্রি আইডি করে আপনি এই জায়গায় আসতে পারেন, ফুলের মালাটা নিতে পারেন, ক্রাশ নিতে পারেন। কালকে যে আমাকে ওই জায়গার ভিতরে ফুলের মালাটা দিল, কবি নজরুল ইসলাম একটা কথা বলছিল তো, যে আমাকে তো শেষ সময় দিয়েছ, ফুলের মালাটা মৃত্যুর সময় দিয়েছ, দিলা না তো আমাকে ওই সময়। তবে আমার এই কথাগুলো মনে রাখেন, ডিএক্সএল-এর মাধ্যমে যদি আপনার জীবন লাইফটাকে সফল করে দেন, আপনাকে আপনার ফুলের মালাটা অপেক্ষা করতেছে আপনার জন্য। চান কি ফুলের মালা ভাই? ফুলের মালাটা আপনার নিবেন। আমার একটা অনুরোধ রইল, বাংলাদেশের মানুষ চাকরি খুঁজে, মানুষ খুঁজে, কিন্তু পড়ালেখার পরে চিন্তা করে যে আমি একটা চাকরি চাই, এমবিএ বিবিএ পাস করার পরে, নাকি? তাহলে চা দোকানে বসে যদি সময়টা, জীবনটা কাটাই দেন, আপনার টাইম এন্ড টাইড আপনার সময় এবং নদী সুদ করার জন্য অপেক্ষা করে না, আপনার সময় চলে যাবে। এমন বিএ পাস লোক আছে দেশের ভিতরে, একজন ইলেকট্রিশিয়ান, সে পকেটের ভিতরে তার একটা ইলেকশন আছে, স্কুল পেপার আছে, তাকে বললো ভাই এদিকে আসেন, কি আমার এই সুইচটা লাগা দেন তো, নিচে লাগায় 200 টাকা পাইছি। কিন্তু একজন ইঞ্জিনিয়ার তার পিছিয়ে ঘুরে কয়, ভাই তুই একটা সিগারেট খাওয়া। তার মানে তুমি ভাই আমার একটা চা খাওয়ান, তার মানে
সে এমএ পাস করে বইয়ে চা দোকানে, সে তার থেকে চা চায় কেন, তার থেকে সিগারেট চাই কেন? বাংলাদেশে পাপুর বিক্রি করলো, পাপুর আর বাদাম বিক্রি করলো মনে করেন 15,000 টাকা কামান যায়। আপনার কাজকে আপনি নিন্দা করেন। এই ডক্টর কি চায়? ডক্টর কি চায়? রুগী চায়। ভাই বলতে পারেন না, ডক্টর রুগী চায়, স্কুল ছাত্র চায়, হাসপাতাল রুগী চায়। যে হাসপাতাল করছে সারাদিন বসে বসে বলতেছে আমার কাছে আল্লাহ তুমি রুগী পাঠাও। ছাত্র কি বলে? স্কুল বলে যে ছাত্র, আমার যত স্কুলে ছাত্র এবং মাস্টারের ক্ষমতা বেড়ে যাবে, এই যে মাস্টার আছে দেখেন। মিথ্যা নাকি বলছি? মিথ্যা বলছি? ব্যাংক কি চায়? টাকা চায়। তুমি টাকা রাখো, তোমাকে আমি সুদে দিব। ব্যাংকের মধ্যে টাকা দিয়ে কয় কি কয়, এই বাড়িটা ইসলামী ব্যাংকের দায়বদ্ধ, এই জায়গাটা ইসলামী ব্যাংকের দায়বদ্ধ, সোনালী ব্যাংকের দায়বদ্ধ। আপনি কি দায়বদ্ধ হতে চান? তাহলে আপনারা কি ডিএক্সনে আসছেন মনে হয়? মিথ্যা তো বলি নাই ভাই। যাই বিদেশে ঘুরতেছি, 18 তারিখে যাচ্ছি, 11:45 হয়তো ফ্লাইট। আমার কথা হলো কি, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। কেন বলছি জানেন? 2022 সালে আমি একটা প্রোগ্রামে, লিডারশিপ প্রোগ্রাম ছিলাম কক্সবাজার, তখন 7,000 টাকার টিকিট ছিল। সেখানে বলছিলাম যে আমি 100 ডায়মন্ড নিয়ে মালয়েশিয়াতে যাব, কিন্তু 100 দুর্ভাগ্য নিতে পারি নাই। কিন্তু 121 জন ডায়মন্ড আমার টিমে হয়ে গেছে। কি ভাই, 121 জন ডায়মন্ড আমার টিমে হয়ে গেছে। কিন্তু অসংখ্য লিডার আমার মালয়েশিয়াতে আমার সাথে এচিভার ছিল, অসংখ্য লিডার আমার সাথে কি ছিল, এচিভার ছিল। শুধু বাংলাদেশিতে 35 জন লোক গেছি আমরা। আমাদের মিস্টার আশিক সাহেব ছিল, আমাদের অসংখ্য লিডার ছিল। অলরেডি কালকেও কয়েকজন চলে গেছে, আমি 18 তারিখে যাব। আমাদের বাহারাইন থেকে অনেক লিডার যাবে, সারা ওয়ার্ল্ডের থেকে আমাদের সাথে ওইখানে অনেক লিডার যাবে। যেটা সত্য এটাই বলছি, মিথ্যা একটাও বলি নাই, একটা মিথ্যা কথা বলি নাই। অ্যাচিভ করেন শুধু, খালি আপনার জীবনে আমি শুধু স্বপ্নের কথাগুলো বলছি, আমি প্ল্যান দেখাই নাই। আমার থেকে অনেক সুন্দর সুন্দর আমাদের বকুল ম্যাডাম, আমি ওনাকেও রেসপেক্ট করি। কেন? উনির যে কথাগুলা আপনারা যদি একবার লালন করেন, পালন করেন। আসলে বকুল ম্যাডাম একজন, সে কি আমাদের এই যে ডাক্তারি পেশা আছে, ঠিক আছে, তো উনির কথাগুলো তো আমরা শুনতে যাই বিজির দিয়া শুনতে চাই কিনা, 800 টাকা দেই নাকি? তাহলে আজকে যে কথাগুলো বলে দিল, বিজির দিছি আমরা কেউ? এসির বিল দিছি, কারেন্টের বিল দিছি, কোনো কিছুই করি নাই। এই অফিসের চিন্তাও করি নাই আমরা। আমার স্যারে বলছিল যে স্যারে ভিডিও করতেছে, স্যার বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম স্যার ব্যবসা করতেছেন? হ্যাঁ ব্যবসা করতেছি, লস চিন্তা সবকিছু মাথায় নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের বকুল ম্যাডাম আমরা 1 টাকা দিই নাই, কিন্তু আমরা দেওয়ার দরকার আছে, কিন্তু তাকে রেসপেক্ট করা দরকার আছে, তাকে ফলো আপ করা দরকার আছে, তাকে আমরা সব সময় বিজি রাখবো। বিজি রাখবো নাকি? সব সময় খোঁজ খবর নিব যে ম্যাডাম কেমন আছেন। তাইলে সে আমাকে কি করবো, যত আমরা বাচ্চা বলে কাঁদলে পরে দুধ দেয়, আর কাঁদলে পরে কি কয়, দুধ দেয় মা। কিন্তু আমরা বকুল ম্যাডামকে যত স্মরণ করবো, ততই আমরা তার থেকে ইনফরমেশন পাবো, আমাদের আশিক ভাইয়ের থেকে অতগুলো ইনফরমেশন পাবো। আমি অনেক কথা বলছি, আপনার নামাজের টাইম হয়ে গেছে। আসলে কথা তো অনেকই আছে, আমার কথা তো শেষ নাই। স্বাস্থ্য নিয়ে কথা বললে সারাদিন চলে যাবে, হেলথ নিয়ে কথা বললে সারাদিন চলে যাবে, হ্যাপিনেসের কথা বললে তো শেষই নেই। কোন জায়গায় যাবো, কোন জায়গায়, সারা পৃথিবী, সারাটা দেশ, এই যে ঘোরা শুরু করলাম, আর কবে জানি শেষ হয়। হ্যাঁ, ঘুরে ফেলছি তো অনেকগুলো রাষ্ট্র, 10-12টা রাষ্ট্র তো ঘুরে ফেলছি। আচ্ছা, আপনি যদি যোগ করছেন, এটা হলো নেগেটিভ প্রশ্ন, নেগেটিভের প্রয়োজন আছে। 9 আর 10 আর 12 22টা হয়েছে, কিন্তু এই লাইট যে জ্বলছে এটার একটা নেগেটিভ তার ছিল, কিন্তু লাইটটা জ্বলছে নেগেটিভ তারের মাধ্যমে। ঠিক আছে, আপনাকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিদায় নিলাম। কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন আমাকে। আপনার কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্ন চাইলাম,
করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখছেন সম্বন্ধে গভীরভাবে একটু ঢুকেন। প্রশ্ন আছে কারোর? ম্যাডাম আছে? আছে প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। নামাজের টাইম হয়ে গেছে, ধন্যবাদ।